আসসালামু আলাইকুম। আজকে এই সুন্দর কেকটা ডেকোরেশন করে দেখাবো। আর এটা হলো চকলেট কেক 1 পাউন্ডের। তো আসুন দেখি পুরো ভিডিওটা। প্রথমে একটা বাটিতে আমি কিছু পরিমাণে দুধ নিয়ে নিয়েছি, আর এই চামচের হাফ চামচ থেকে একটু বেশি চিনি দিয়ে এটা ভালোভাবে গলার জন্য রেখে দিলাম। আর নিয়ে নিয়েছি এখানে হুইপ ক্রিম, আর আমি এখানে ট্রপিক্যাল হুইপ ক্রিমটা ব্যবহার করছি। এরপরে পাউডার চিনি এই ক্রিমের সাথে একটু একটু করে মিক্স করে দিচ্ছি, আর ওইদিকে বিট করে নিচ্ছি। তো চিনিটা নিজের পছন্দ অনুযায়ী দিলাম। ভ্যানিলা এসেন্স, এটা আমার পাউডার, আপনাদের কাছে লিকুইড থাকলে লিকুইডটা দিয়ে নেবেন। যখন ক্রিমটা এভাবে বিটারের সাথে লাগে থাকবে তখন বুঝবেন যে ক্রিমটা আপনাদের বিট করা হয়ে গেছে। আমি স্প্যাচুলার সাহায্যে আরও ভালো করে দেখাচ্ছি। যখন এভাবে পড়ে যাবে না ঝোঁকাইলেও, তখন বুঝবেন যে ক্রিমটা বিট হয়ে গেছে। আর এই হুইপ ক্রিম ওভার বিট করা যাবে না। এখানে কেকের আমি 3টা অংশে কাটে নিয়েছি কেকটা, আর যেই লেয়ারটা সবথেকে উপরের ছিল সেটা এখন দিয়ে দিচ্ছি নিচে। এরপর দিয়ে দিচ্ছি সেই দুধ চিনি দিয়ে যেটা গুলে রাখছিলাম। আপনারা চাইলে এই সুগার সিরাপটা পানির সাথেও করে নিতে পারেন দুধের পরিবর্তে, তবে দুধ দিলে বেশি টেস্ট হবে কেকের ভিতর। এরপর হুইপ ক্রিম দিয়ে আমি ভালোভাবে মোটা করে লেয়ার দিয়ে নিব, এতে করে কেকটা খেতে ভালো লাগবে। হুইপ ক্রিম নিচ্ছি এখানে 250 গ্রাম উঁচু করে। তো 250 গ্রাম থেকে সামান্য একটু বেশিই হবে। আর যারা প্রথমবার কেক ডেকোরেশন করবেন একটু ক্রিমটা বেশি করে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে নিজেদের স্বাচ্ছন্দ্য মতো ক্রিমটা ব্যবহার করতে পারবেন। কেকটা ক্রিম দিয়ে চারপাশেই ফোল্ড করে নিলাম। এখন এটা আমি রেখে দেব ফ্রিজে। আর ফ্রিজে রাখছি প্রায় আধা ঘন্টার মতো। ফ্রিজে রাখলে হয় কি কেকটা ভালো মতো সেটিং হয়, আর পরবর্তীতে কাজ করার সময় কেক সরে যায় না। পাইপিং ব্যাগে নিয়ে নিব হুইপ ক্রিমটা। তো আমি এখানে দেখাচ্ছি একটু কিভাবে পাইপিং ব্যাগে ক্রিমটা ভরবেন। এভাবেও ভরতে পারেন, কিংবা উঁচু গ্লাসে করে পাইপিং ব্যাগটা রাখে এরপরও ভরতে পারেন। এরপরে আগাটা একটু কাটে এভাবে প্রেস করে করে সামনে নিয়ে আসবেন। পাইপিং ব্যাগের ভরা এটা আমি নতুনদের জন্য করে দেখাচ্ছি। যদি আপনি নতুন হন তাহলে এই প্রসেসটা ফলো করতে পারেন। এরপর এভাবে ক্রিম দিয়ে আবার ক্রিমটা চারদিকে কোট করে নিব। বেশি করে দিলে ক্রিম কেক খেতে ভালো লাগে। আমার কাছে মনে হয় কেক বানানোটাও একটা নেশা। আসলে যখন যেটা করি প্রথম সে কাজটা অনেক ভালো লাগে, বা সে রান্নাটা করতে বারবার মন চায়, কিন্তু কিছুদিন করার পরে সেটার উপরে আর মন থাকে না। তো আমার মতো এরকম হয়তো অনেকেই আছে, আবার কেউ কেউ নাও হতে পারে। গ্লাসে কিছুটা হোয়াইট চকলেট আমি কুচি করে নিয়ে এনেছি, আর তাতে দিচ্ছি সামান্য পরিমাণে গুঁড়ো দুধ আর পানি। এরপরে এটা হালকা অল্প আঁচে জ্বালাই নিয়েছি। তো বাকি যে ক্রিমটা রয়ে গেছে এখানে আমি নীল কালারটা যোগ করছি, করার পরে এভাবে রোজ দিয়ে নিচ্ছি। আর এখানে যে নজেলটা বড়টা ব্যবহার করছি এটা হলো 2D নজেল। প্রথমে কেকের চারদিকেই আমি 4টা বড় গোলাপ দিয়ে নিলাম। এরপর ছোট ছোট করে এভাবে এই ফুলগুলো দিয়ে নিচ্ছি, কারণ সাদা ক্রিমটা আমার অল্প একটু আছে। তো 3টা করে ফুল দেওয়ার পরে একটুখানি সাদা ক্রিম রয়ে গেছে, এজন্য ভাবলাম যে আরেকটা করে দিয়ে দিই। তো শেষেরটাতে এই যে আবার অন্য কালার বের হয়ে গেছে। আর এই কালারটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন গাঢ় নীলও না আবার সবুজও না। তো এই কালারটা মূলত আসছে আমি যেটাতে করে চকলেট মেল্ট করেছিলাম সেখানে দিয়ে নিয়েছিলাম সামান্য পরিমাণে হলুদ কালারটা। তো হলুদ কালার দেওয়ার পরে চকলেট ঢালে দিয়ে সেই
গ্লাসটাতে সামান্য একটু চকলেট লাগেছিল, তো ওইখানে কিছুটা নীল এই কালার দেওয়া ক্রিম দিয়ে দিচ্ছি। এতে করে নীল আর হলুদের মিশ্রণে সেই কালারটা আমার চলে আসছে। এখন বাকি ক্রিমটা দিয়ে আমি নিচে এরকম সেই টুডি নজল দিয়ে ছোট ছোট ফুলগুলো করে নিলাম। কেকের নিচের অংশটা ভরাট হয়ে গেছে। তো ভরাট হওয়ার পরও দেখলাম যে আমার অনেকটা ক্রিম বাঁচে গেছে। তো ভাবলাম যে ক্রিমটা এমনি রাখে না খেয়ে কেকের ভিতরে দিয়ে দিই, এতে করে কেকের টেস্ট আরও বেশি বাড়বে। কারণ বেশি ক্রিম হলে আমার কাছে কেন জানি কেক খেতে বেশি ভালো লাগে। তো পুরো ক্রিমটা দিয়ে আমি আবার যেখানে যেখানে একটু একটু ফাঁকা পাইছি নীল কালার দিয়ে ফুল করে দিয়েছি। এরপর উপরে দিয়ে দিচ্ছি কিছু সুগার বল আর দিচ্ছি কিছু গোল্ডের মতো চকচকে এটা কেকের ভিতর এই গোল্ডেন কালারের এইটা দিলে দেখতে একটু ভালো লাগে। তো এই ছিল আমার আজকের কেক ডেকোরেশন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।